আজকে আমি আলু পেঁয়াজ টমেটো দিয়ে একটা ট্যাংরা মাছের তরকারি বানাবো। খুব সহজেই হয়ে যায় আর খেতেও অসম্ভব সুন্দর হয়। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই জিমাস কিচেন। পেঁয়াজ রসুন টমেটো আলু সমস্ত কিছু আমি কেটে নিয়েছি। ট্যাংরা মাছকে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণের জন্য। এইবার কড়াই তেল গরম হয়ে গেছে। এইবার তেলটা খুব ভালো করে গরম করে নেবো। যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে ট্যাংরা মাছগুলো সমস্ত ছেড়ে দেবো। আর ট্যাংরা মাছ না ভীষণ ফাটে, সেই জন্য এটা চাপা দিয়ে দিয়ে ভাজবেন, নালে গায়ে ছিটানোর ভয় থাকে। এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, আমি অপর পিঠটা উল্টে দিয়ে ভেজে নেব। দেখুন এক পিঠ পুরো ভালো করে ভাজা হয়ে গেছে। আবারও আমি এটাকে চাপা দিয়ে ভেজে নিয়েছি। আমার দুটো পিঠই ভাজা হয়ে গেছে। আমি এখানে মোট 8 টুকরো মানে ট্যাংরা মাছ নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, দেখালাম 8-10 কোয়া রসুন, সেটাকেও কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটাও কুচিয়ে নিয়েছি, আর একটা আলু লম্বা লম্বা করে ফালি করে নিয়েছিলাম, আর নিয়েছি একটা টমেটো, ছোট সাইজের একটা টমেটো নিয়েছিলাম। ব্যাস, এইবার আমার এই ব্যাচটাও মোটামুটি ভাজা হয়ে গেছে। ট্যাংরা মাছ ভাজতে বেশিক্ষণ টাইম লাগে না, কিন্তু ওই যে ফাটে বলে না, একটুখানি সাবধানে ঢাকা দিয়ে দিয়ে আপনারা রান্না করবেন, তাহলে আর কোনো প্রবলেম হবে না। এবার ঢাকা খুলে দেখুন সমস্ত মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। অবশিষ্ট তেলের মধ্যে আমি কালো জিরে দিয়ে দিলাম, আপনারা সাদা জিরেও দিতে পারেন। এইবার রসুন কুচিগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে। গরম তেলের মধ্যে রসুন কুচিটা একটু ভালো করে নাড়াচাড়া করব। যখন দেখবেন একটু হালকা রংটা চেঞ্জ হয়ে গেছে, তখন কুচি করে রাখা পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এই রান্নাটা খুব তাড়াতাড়িও হয়ে যায় আর খেতে কিন্তু খুব সুন্দরও হয়। দেখুন পেঁয়াজটাও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজবো, যতক্ষণ না একটুখানি আধ ভাজা হয়ে যাচ্ছে। যখন দেখবেন আধ ভাজা হয়ে গেছে তখন আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দিয়েও ভাজবো, সেই জন্য আমি আধ ভাজা করে নিয়েছি। যখন আলু পেঁয়াজ দুটোই একসঙ্গে ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমি 1 টিস্পুন মতো আদা বাটা দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। আদা বাটার গন্ধটা যখন একটুখানি হালকা মতো চলে যাবে, তখন এর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি। এইবার সমস্ত মশলা, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর একটু অল্প 1/2 টিস্পুনের লঙ্কা গুঁড়ো দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের মতো দেবেন। আর 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে এবার ভালো করে কষাতে থাকবো। এই কষানোটাই একটু ধৈর্য ধরে করতে হবে। যতক্ষণ না আপনার কষানো হয়ে যাচ্ছে, ততক্ষণ গ্যাসের ফ্লেমটা কম করে অল্প অল্প জল দিয়ে আমি কষাতে থেকেছি। দেখুন আমার কষানো হয়ে গেছে। এইবার আলুটা সেদ্ধ করতে হবে, এবং যতটা পরিমাণ আমার ঝোল লাগবে আমি ততটা জল দিয়ে দিলাম। জল দিয়ে সমস্ত মশলাটা, আলুর গায়ে যে সমস্ত মশলা লেগেছিল কড়ার গায়ে, সমস্ত পরিষ্কার করে নিয়ে ওপর থেকে আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিইনি, লবণ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে কি, একবার আলুটা চেক করে নেব। যদি আলুটা সেদ্ধ হয়ে যায়, তাহলে আমি একটু নাড়াচাড়া করে, দেখুন আলু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রেখেছিলাম যে মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। রান্না আমার কমপ্লিট। গরম ভাতে শুধু যদি এই রকম ট্যাংরা মাছের তরকারি থাকে না, আর কোনো কিছুই লাগবে না। মাছটা দিয়ে খালি একটু ফোটাবো, যতক্ষণ না মাছের ভেতর থেকে ফ্লেভারটা ঝোলের মধ্যে মিশে যাচ্ছে। যখন দেখবেন গা মাখা মাখা হয়ে গেছে, ঝোলটা পরিমাণ মতো রাখবেন, আর ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করবেন।